রাখতে। যুবক, তোমার দাওয়া করা নবীর গোলাম, এই কথার মধ্যে নবীর গোলামি নেই। তুমি আমাকে পয়সা দিয়ে এনেছো, আমি তোমাদেরকে বলবো তোমরা নবী প্রেমী, এজন্য আমি এখানে আসিনি। যে যুবক দাড়ি রাখতে কুণ্ঠা করে সে কখনো নবী প্রেমী হতে পারে না। দাড়ি তোমার পরিচয়, দাড়ি রাসূলুল্লাহর সুন্নাত, তুমি দাড়ি রাখতে পারোনি, তুমি কিসের মোহাব্বত করো নবীকে? আল্লাহর নবী বলছেন, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এ ঈমান वालो क्यों वो कहते हो जो तुम करते नहीं हो। ওমর বলছেন, আমি আপনাকে ক্যাটাগরিক্যালি নিজের জান, সম্পদ, পরিবারের পরে ভালোবাসি। নবীজি বলছেন, ওমর মুমিন হওনি। কতটা ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নিজেকে ভালোবাসি, তারপর আপনাকে। মুমিন হওনি। ইয়া রাসূলুল্লাহ, জান, মাল, সম্পদ, সন্তান সবচেয়ে বেশি ভালোবাসি। আল-আন ইয়া ওমর, এবার তুমি মুমিন হয়েছো। তো মুমিন হওয়ার শর্ত রাসূলুল্লাহ সবচেয়ে বেশি নবীকে ভালোবাসা দিয়ে গেলেন। জোরে বলি। ওমরের নামাজ দিয়ে ওমর নিজের ঈমানকে রেকটিফাই করেননি, ওমর রোজা দিয়ে রেকটিফাই করেননি, ওমর রাসূলুল্লাহর মুহাব্বতকে দিয়ে রেকটিফাই করেছেন। ওমর নবীর মুহাব্বতকে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে নবীকে ভালোবাসেন, আর এটা নবীজি বলেছেন তুমি ঈমান। আজকে আমরা কি দিয়ে ঈমান প্রমাণ করি? আমাদের সমাজে দুটো শ্রেণীর মানুষ, ক্যাটাগরিক্যালি আমি যদি দেখি, দুটো শ্রেণীর মানুষ। একটা শ্রেণীর মানুষ যারা নবীকে মুহাব্বত করে, এ কথা বলে, কিছু মোহাব্বত তাদের আছে, কিন্তু নবীর জীবন আদর্শ তাদের মধ্যে নেই। আরেকটি দল, নবীর জীবন আদর্শ, আমালি জিন্দেগি তাদের কাছে পাওয়া যায়, কিন্তু সেই ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মোহাব্বত রাখা দরকার, সেটা নেই। নবীকে ফলো করি, নবী প্রেমী হওয়ার জন্য দুটো জিনিস আপনার মধ্যে আনতে হবে। যদি আপনার মধ্যে সেটা থাকে, আপনি নিশ্চিত হয়ে যান, আপনি কোন সিলসিলা আমার কিচ্ছু জানার দরকার নেই, আপনি কোন দল মানেন আমার জানার দরকার নেই, আপনি কোন মাযহাব মানেন আপনার দরকার নেই। আপনি শুধু দেখেন আপনার মধ্যে দুটো ক্যাটাগরি আছে নাকি। আপনি আল্লাহর উপর ভরসা রাখতে পারেন যে আপনি আল্লাহ নবীর গোলামের অনুসারী। আর আপনি যদি এই দুটো আপনার মধ্যে না থাকে, আপনি যত নিজেকে সুন্নি বলেন, আপনি যত নিজেকে নবীর প্রেমী বলেন, আপনি যত নিজেকে কোরআন সুন্নাহ মাননেওয়ালা বলেন, আপনি নবীর প্রেমী হতে পারেন না। ক্যাটাগরিক্যালি দুটো জিনিস কি, একটা হচ্ছে নবীর প্রতি ইন্টারনাল ফেথ, আল্লাহ নবীর প্রতি ইন্টারনাল ফেথ, বিশ্বাস ভেতর থেকে। কি ফেথ? সাহাবাদের মধ্যে ছিল। ভাই আমার ওয়াজের বলছিলেন, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, সাহাবাদেরকে, একজন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নবীজি ডাক দিলেন। সাহাবী নামাজে দাঁড়িয়ে কি বলছেন? নামাজ আল্লাহর জন্য পড়ছি, সালামটা ফিরিয়ে নবীকে জবাব দিব। নবীর সাহাবী সালাম ফিরিয়ে রাসূলুল্লাহর কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকছেন, তুমি জবাব দাওনি। হে আল্লাহর নবী, আমি একটু ব্যস্ত ছিলাম, নামাজ পড়ছিলাম, এই জন্য জবাব দিতে পারিনি। নবী কি বললেন? আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দেন, যে অবস্থায় থাকো সেই অবস্থায় আসা দরকার ছিল। অর্থাৎ নামাজ পড়ছো ঠিক আছে, নবী ডাক দিলেন নামাজ ছেড়ে তোমাকে আসতে হবে। জোরে বলুন, একটু জোরে বলা যাবে? এটাকে বলে ইন্টারনাল ফেথ, ভেতর থেকে এই উপলব্ধি হওয়া। নামাজের থেকেও ইম্পর্টেন্ট রাসূলের কথা। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল নবী সাহাবাদেরকে হুকুম দিয়ে দেন, নামাজ সাহাবারা যাও, অমুক জায়গায় গিয়ে তোমরা দাঁড়াবে, অমুক জায়গায় জিহাদের জন্য যাও, রাস্তায় তোমরা কোথাও দাঁড়াবে না। সাহাবা রাস্তায় সফরে যান, সফরে যেতে যেতে আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়। সাহাবা একে অপরকে প্রশ্ন করেন, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, নামাজটা পড়বো না পড়বো না? মুসলমান ঈমান কাকে বলে? সাহাবাদের একটি দল দাঁড়িয়ে যান, না না, নামাজ পড়া যাবে না, আমরা নামাজ পড়বো না, যেহেতু রাসূলুল্লাহ আমাদেরকে দাঁড়াতে নিষেধ করেছেন, সুতরাং আল্লাহর নবীর কথাকে মানতে হবে। এই জন্য তারা নামাজ ছেড়ে দিয়ে সফরের দিকে এগিয়ে যান। জোরে বলা যাবে না? নামাজ কার? আল্লাহ। কথা কার? নামাজ পড়তে হবে, এটা কথা কার? আল্লাহ। বলেছেন কে? নবী। তাহলে নবী বলেছেন তোমরা চলে যাও। সাহাবাদের আকীদা ছিল, সাহাবাদের আদর্শ ছিল, রাসূলুল্লাহ বলেছেন যেহেতু এগিয়ে যেতে হবে, অতএব এখানে নামাজ আমরা পড়বো না। এই ইন্টারনাল ফেথিং সিস্টেমটা আমাদের মধ্যে নেই। আজকে নবীর সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়ার কোনো জায়গা নেই, সুতরাং নবীকে মহব্বত করি এ কথা বলে হালুয়া রুটি খাওয়াতে কোনো সমস্যা নেই।
নবীকে সাহাবারা দেখেছেন, সাহাবাদের আকীদা, সাহাবাদের বিশ্বাস। নবীজির কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটি বয়স্ক লোক, এই মানুষটি জিহাদে খুব ভালো লড়াই করেছেন। নবীজি তাকিয়ে বললেন, বলো কি চাও। সাহাবী আল্লাহ নবীকে হাতে লাঠি মোবারক আছে, রাসূল আরবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাঠিটা দিবেন। আল্লাহ নবী বলছেন, লাঠি নিয়ে কি করবে? সাহাবীর আকীদা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই লাঠি মোবারক আমি আমার বাড়ি নিয়ে যাব, আমার ছেলেদেরকে ওসিয়াত করব, আমার বংশের মানুষদেরকে বলে যাব, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, যেদিন আমি কবরের মধ্যে চলে যাব, আপনার এই লাঠি মোবারক যেন তারা আমার কবরে দিয়ে দেয়। হে আল্লাহর নবী, যেদিন কিয়ামত হবে, যেদিন আপনার দরবারে সমস্ত উম্মতেরা দাঁড়াবে, আপনার লাঠি নিয়ে আমি আপনাকে দেখাবো আর বলবো, ইয়া রাসূলুল্লাহ, এই সেই লাঠি যা দুনিয়াতে আপনি আমাকে দিয়েছেন, আজ আখিরাতে আপনি আমার জন্য জান্নাতের সুপারিশ করুন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবো না? সাহাবারা, একজন সাহাবীর জীবন থেকে একটা হাদিস দেখান তো। আবু বকর সিদ্দিক বলেছেন, আমি যা নামাজ পড়েছি, আমার কোনো জান্নাতে যাওয়ার টেনশন নেই। আবু বকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করুন তো, সিদ্দিক আকবর, খোলাফায়ে রাশিদিনের কারো আমল দেখান তো যারা এই কথা বলেছেন, ভাই যা আমল করে নিয়েছি আর কোনো টেনশন নেই আমাদের। আজ আমাদের মধ্যে একদম যুব সমাজ, তারা বলছে বুখারীতে যেমন বলা হয়েছে এরকম করে আমি নামাজ পড়ছি, মুসলিমে যেমন করে নামাজ পড়তে বলা হয়েছে এরকম করে রাফায় দান করছি, তারাবির নামাজ 8 রাকাত একদম সহিহ হাদিসে আছে 8 রাকাত পড়ছি। আপনি প্রশ্ন করুন তো, সাহাবারা এই কাজ করেছেন কিনা? আপনি বলুন দেখি, সাহাবীদের আদর্শ আমলের উপর নির্ভরশীল ছিল কিনা? একজন সাহাবী হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এই কথা এসেছে, সাহাবারা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাতে আপনাকে কোথায় পাবো? নবী বলেন, পুলসিরাতে মানুষ, কিয়ামতের দিনে মানুষ পরেশান থাকবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাবো? নবীকে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ভুলে যাবেন না তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? সাহাবীদের আকীদা ছিল নবী আমাদেরকে পার করবেন। আজ আমাদের আকীদা, আজ আমাদের বিশ্বাস, আমি যা রোজা রেখেছি আমার তো জান্নাত বাঁধা। আমি আমল করো ভাই, আমল করো, আমল না ছাড়া কিচ্ছু হবে না, আমল করতে হবে, এ কথা কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই। আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে, আজকে আমরা আল্লাহর ফরজ হুকুমগুলোকে আন্ডার এস্টিমেট করে দিয়েছি, ফরজ হুকুমগুলোকে হালকা করেছি। কিন্তু তার সঙ্গে আমি যে বললাম, দুটো ক্যাটাগরি হয়েছি। একটা ইন্টারনাল ফেথকে আমরা এত বাড়িয়ে দিয়েছি যে আল্লাহর হুকুমগুলোকে আমরা হালকা করে দিয়েছি। আরেক দল লোক আল্লাহর হুকুমকে ইম্পর্টেন্ট বানিয়ে ঈমান বানিয়ে ফেলে ঈমানের অংশকে হালকা করে দিল। সাহাবীদের জীবনে এই জিনিসগুলো আপনি আমি সর্বত্র দেখতে পাবো। সাহাবীরা এসেছেন, নবীর কাছে এসেছেন, তারা তাদের আমলনামাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় পাবো? নবী বলছেন পুলসিরাতে। সিরাতে ইয়া রাসূলুল্লাহ না পেলে নবী বলছেন হাউজে কাউসারে, হাউজে কাউসারে না পেলে বলছেন মিজানে। নবীজি যেখানে যেখানে আপনাকে বিচার করা হবে, যেখানে যেখানে আপনি পরেশান থাকবেন, রাসূলুল্লাহ কিয়ামতের দিনে ওই ওই জায়গায় দাঁড়িয়ে উম্মতকে নাজাত করাবেন। জোরে বলি। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই আলোচনার উপরে আমরা অনেক আলোচনা করতে পারি, কিন্তু আমরা দ্বিতীয় আলোচনার দিকে যাব। এরকম ইন্টারনাল ফেথ, ঈমান আমাদের মধ্যে অনেকটা আলহামদুলিল্লাহ অনেকের আছে।